বাড়িতে ছোট বড় কয়েকটা চিংড়ি মাছ ছিল, এই দিয়ে আমি নিজের মতো করে একটু রান্না করে নেব। একটা তেজপাতা আজ কুড়িয়ে পেয়েছিলাম, বেশ সবুজ, ওটাই ব্যবহার করব রান্নাতে। কয়েকটা আলু বেশ বড় বড় করে কেটে নিয়েছি, একটা ছোট বড় মাঝারি পেঁয়াজ দুটো, সামান্য আদা, সামান্য কয়েকটা রসুন, একটু লাল লঙ্কা, কাঁচা লঙ্কা, আর কিছুটা নারকেল, একটু কাজু, খুব সামান্য গরম মশলা। পপিস ওয়ার্ল্ডে তো এই কম তেল মশলার রান্না, তো কাঁচা লঙ্কা, আদা, নারকেল, কাজু, লাল লঙ্কা আর সামান্য একটা লবঙ্গ, সামান্য দারচিনি, একটা এলাচ পিষে নেব। আলুগুলো লবণ আর মশলা ভালো করে ঢোকার জন্য একটু ফুটো করে নিচ্ছি ছুরি দিয়ে। কড়াইতে এই যে তেল দিয়েছি, এই তেলেই আমি পুরো রান্নাটা করব। তেলটা গরম হয়ে এলে আলু আর সামান্য লবণ হলুদ দিয়ে আলুটা ঢেকে ঢেকে একটু রং পাল্টে এলে দিয়ে দেবো রসুন আর পেঁয়াজ কোচানো আর গোটা গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু আমি ঢেকে ঢেকে পেঁয়াজটা নরম করব। পুরো রান্নাটাই করব কম তাপে, সেই জন্যই আমার একেবারে কম তেলেই রান্না হয়ে যাবে। তেজপাতাটা দিয়ে দিলাম, আরও ভালো করে মিশিয়ে নিয়ে পেঁয়াজ একেবারেই নরম হয়ে গেছে। পরিমাণ মতো হলুদ দিয়ে বেটে রাখা মশলাগুলো সব দিয়ে দিলাম, দিয়ে ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার কাঁচা চিংড়িটা কিন্তু এইভাবে আমি সাজিয়ে নেব। চিংড়ি মাছ ভাজলে আমার একদমই ভালো লাগে না, আর এইভাবে রান্না করলে চিংড়ি মাছটা বেশ নরম থাকে আর একটা সুঘ্রাণ আসে। পরিমাণ মতো লবণ দিয়ে 1 চামচ ঘি দিয়ে দিলাম, খুব ছোট চামচের 1 চামচ ঘি দিয়ে একটু ভালো করে ঢেকে ঢেকে কম তাপে কষাবো। বেশ তেল ছেড়েছে সাইড দিয়ে, খুব সুন্দর সুগন্ধ আসছে। আরও একটু ভালো করে নেড়েচে বাটি ধোয়া জল আর একটু দুধ দিয়ে দেবো। ফুটে এলেই ঢেকে দেবো। একটু ঢেকে ঢেকে কম তাপে রান্না করছি, আর একটু সামান্য ঘি দেব, গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ব্যাস। এবার ঢেকে ঢেকে একটু রান্না করে তৈরি। আমার নিজের মতো একদম গোটা গোটা বড় বড় আলু দিয়ে এই রান্নাটা আমি একদম নিজের মতো করে, আমার আলু ভীষণ পছন্দের, তাই আমি এইভাবেই আমার পছন্দসই রান্নাটা করে নিলাম।